বাংলাদেশ নাই, কোথাও বাংলাদেশ নাই, থাকবে না, থাকবে না বাংলাদেশ। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, কোথাও বাংলাদেশকে দেখতে পাবেন না। আমার বুক পকেটে বাংলাদেশ নাই, লুঙ্গির ভিতরে যদি দেখি তাও বাংলাদেশ নাই। আসলে থাকবে না বাংলাদেশ। বদনার ভিতরে এটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আছে। কোনটা আছে? পূর্ব পাকিস্তান। এটা পূর্ব পাকিস্তান, বাংলাদেশ নাই। ওরা পাকিস্তানের সাথে আবার মিশে গেছে। ওরা কি চায়? এই ডক্টর ইউনূসের কিছু উচ্চিংড়ে, সরকারি উচ্চিংড়ে আছে, এর ভিতরে মাহফুজ আলম একজন। এই সরকারি উচ্চিংড়ে, যেহেতু সে সরকারি উচ্চিংড়ে, বাংলাদেশের সেকেন্ড ম্যান, যেহেতু প্রধান উপদেষ্টার সচিব, সেই হিসেবে সে সরকার। এই মাহফুজ আলম কি বলেছে? ভারতকে দ্বিখণ্ডিত করবে। সে আসাম মেঘালয় নিতে চাচ্ছে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ভারতকে দ্বিখণ্ডিত করে বাংলাদেশের মানচিত্র বৃদ্ধি করতে চাচ্ছে। এই সরকারি উচ্চিংড়ে যদি এই ধরনের কথা বলে, এখনো পর্যন্ত কেন ভারত সরকার চুপ করে আছে? কখন আমরা ব্রেকিং নিউজ শুনবো যে ইসরায়েলের মতো বাংলাদেশের উপরেও এই ভারত সরকার আঘাত শুরু করেছে? কোনোভাবেই ছাড় নয়, আর ছাড় দেওয়া যাবে না। ভারতের পক্ষ থেকে কখনো বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না, বাংলাদেশের কোনো অস্তিত্ব রাখা যাবে না। তারপরে এক হুজুর, সে কি বলে? মামুনুল হক। মামুনুল হক কি বলেছে আপনারা দেখেছেন? সেও কিন্তু এই ভারতের মানচিত্রকে দ্বিখণ্ডিত করতে চেয়েছে। এখনো পর্যন্ত কেন ভারত সরকার চুপ রয়েছে আমাদের বুঝে আসে না। কোনোভাবেই ভারত সরকারকে চুপ থাকা উচিত নয়। তাহলে কি আমরা ভাববো ইউনূস সরকারের কাছে নরেন্দ্র মোদী দাদা কোনো কাজে ধরা আছে? যদি ধরা না থাকে তাহলে কেন এখনো পর্যন্ত এই বাংলাদেশের কাছে ভারত সরকার মাথা নত করে আছে? ইসরায়েলের মতো কখন আঘাত করা হবে বাংলাদেশে, সেইটাই ভারতের জনগণ দেখতে চায়। আর বাংলার পক্ষ থেকে ময়ূক রঞ্জন রায় সরাসরি আজকে আপনাদের লাইভে যুক্ত আছে। এই লাইভ শেষ হওয়া কালীন, যতক্ষণ না শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে আমরা দেখতে চাই বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর ইউনূস একটা ব্রিফিং করবে, একটা প্রেস রিলিজ দিবে। মাহফুজ আনামকে বরখাস্ত করতে হবে, তাকে অবশ্যই তার এই দায়িত্ব থেকে বরখাস্ত করাতে হবে। যদি না করাই তাহলে আমরা বুঝবো ওটা সরকারের কথা ছিল ভারতের মানচিত্রকে দ্বিখণ্ডিত করার জন্য। এই আর বাংলা শো শেষ হওয়ার সাথে সাথে আমি মনে করি এই আর বাংলা শো চলছে, এই আর বাংলা শো যতক্ষণ চলবে ডক্টর ইউনূস এই শোটি দেখতে থাকবে। শেষ হওয়ার সাথে সাথে শো দেখে উঠেই মাহফুজ আনামকে বরখাস্ত করবে এবং সেটা লাইভে টেলিকাস্ট করবে। তারা যদি না পারে, ওইটা আমরা লাইভ টেলিকাস্ট করার ব্যবস্থা করব আর বাংলার পক্ষ থেকে। আমরা চাই অবশ্যই তাকে বরখাস্ত করতে হবে। আর যদি না করে, ভারত সরকারের পক্ষ থেকে অবশ্যই একটা যোগ্য প্রতিবাদ তাদেরকে জানাতে হবে। শেখ হাসিনা ওয়াজেদ এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশে খাতা কলমে এখনও শেখ হাসিনা সরকার বৈধ প্রধানমন্ত্রী। এই ডক্টর ইউনূস একটা জঙ্গি সরকার, আমেরিকার মদদে উচ্ছিষ্টভাবে জঙ্গি কায়দায়, জঙ্গি স্টাইলে এই বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে উৎখাত করেছে। পৃথিবীর কোনো রাষ্ট্রে দেখেছেন এভাবে সরকার উৎখাত হয়? একমাত্র বাংলাদেশ এবং ইসলামিক কান্ট্রি যেগুলো আছে, সেই কান্ট্রিগুলোতে এভাবে জঙ্গি স্টাইলে সরকার উৎখাত হয়। শেখ হাসিনাকে উৎখাত করার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অচিরেই আমরা দাদাবাবুরা শেখ হাসিনাকে বাংলাদেশের সসম্মানে পাঠাবো এবং যেই বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে শেখ হাসিনাকে ফুলের মালা নিয়ে শ্রদ্ধা জানাতে আসবেই ইউনূস সরকার, সেই ব্যবস্থা আমরা ভারতের পক্ষ থেকে করব।